হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো লাস্ট ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম আমরা ব্যাঙ্গালোরে চলে এসেছিলাম। এটা ছিল আমাদের লাস্ট ডে, আমাদের এবার বাড়ি ফেরার পালা। মোটামুটি সকালবেলা 9টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। ব্রেকফাস্টের ধোসা দিয়েছিল। এই ব্যাঙ্গালোরে খাবারটাই অতটা আমাদের তেমন একটা ভালো লাগেনি, অন্য জায়গায় খুব ভালোভাবে খেতে পেরেছি। ধোসাটা একটুখানি সবাই অল্প অল্প করে খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের যে হোটেলটা ছিলাম, হোটেলেরই গাড়ি ছিল, সেটা এয়ারপোর্ট অব্দি পুরো নামিয়ে দিয়েছিল। আমাদের 12টা 20 সময় ফ্লাইট ছিল, আর প্রচন্ড জ্যাম হয়ে যাবে বলে বেশ সকাল সকালই আমরা বেরিয়ে পড়ি, কারণ যে বেরোতে যখন হবেই একটু আগে আগে যাই। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তো দারুণ সুন্দর। আমি ফার্স্ট টাইম গেলাম, মানে নেমেছিও এখানে, কিন্তু সেটা তো আমরা এক্সিট দিয়ে বেরিয়ে চলে গেছি। এই ঢোকার সময় জায়গাটা দারুণ লাগলো, খুব সুন্দর, চারিদিকে প্রচুর গাছ। তো আমরা আস্তে আস্তেই সমস্ত প্রসিডিওর কমপ্লিট করলাম। আমাদের আসার সময় আবার একটু লাগেজের ওয়েটও বেড়ে গেছিল, কারণ আমাদের যে ড্রাইভার ছিল সে খুব বদমাইশ ছিল। প্লাস আমাদের ওপরে যে লাগেজগুলো গাড়ির ওপরে তোলা ছিল, ত্রিপল দিয়ে ঢাকা হয়নি বলে চেন দিয়ে জল ঢুকে জামা কাপড়গুলো সম্পূর্ণ ভিজে গেছিল। হেয়ার ড্রায়ার দিয়ে জামা শুকিয়ে জামা পরে এসেছে, এরকম ব্যাপার। তো একটু ওয়েটটাও বেড়ে গেছিল তার জন্য। ঠিক আছে, অসুবিধা হয়নি, যেহেতু আমরা টোটাল 6 জন ছিলাম, সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে আমরা নিলাম একটুখানি ওখান থেকে কাজু বরফি, কারণ মিষ্টি সব ফিনিশ হয়ে গেছিল। আর লাঞ্চের জন্য নিয়েছিলাম কেএফসির একটা উইংসের বক্স, আর সবারই জন্য একটা করে বার্গার। আমি একটা চিপসও নিয়েছিলাম, কিন্তু চিপসটা প্রচন্ড বাজে খেতে ছিল। 100 টাকা দাম নিল আমার কাছ থেকে, কিন্তু একটুও ভালো লাগেনি। কেএফসিটাই আমাদের আর কি সবকিছুর সঙ্গে কেএফসিটা ছিল বলে একদম ঠিকঠাক ভাবে বাড়ি চলে এসেছি, পেট ভর্তি ছিল। আর আস্তে আস্তে টাইমও হয়ে যাচ্ছিল। তারপরে আমাদের হঠাৎ করে গেট নাম্বারটাও চেঞ্জ করে দেয়, তার জন্য আবার একটুখানি এদিক থেকে এদিকে আসতে হয়েছিল আমাদের সবাইকে। তারপরে আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে এগিয়ে যাই। আর আমরা থার্ড রোটা নিয়েছিলাম এক পুরো টানা, কারণ ফ্যামিলি মেম্বাররা আলাদা আলাদা হয়ে বসলে খুব অসুবিধা হয়, তার জন্যই আর কি নেওয়া। আর একটুখানি যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় একসঙ্গে থাকলে, এই আর কি। তো পাপার মমকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমাদেরকেও তো একটু এন্টারটেইন হতে হবে। ওদের দুজনকে, মানে ওরা দুজন হলে আমাদের পুরো ট্যুরের মানে ওরাই এন্টারটেইন করে, ওরাই যা করে সেটাই একটা নিজের জায়গায় আসার একটা নিজের জায়গায় এসে শান্তি। একটা চা নিয়ে ওরা কি পরিমাণে মারামারি করলো ওই দেখতে দেখতে মোটামুটি আমাদের কেটে গেল। আমরা কোল্ড ড্রিঙ্কস আমাদের সাথে দেখা করতে এসেছি। আবার দেখা করতে এসে আরেক মুশকিল, ওকে দেখে ভেবেছে যে ট্যাক্সি ড্রাইভার এরকম একটা মানে ইউনিফর্মে ব্যাস হয়ে গেছে আমাদের ট্যাক্সি ড্রাইভারের অবস্থা খারাপ। না না, আমার দাদা আমার সাথে জাস্ট দেখা করতে এসেছে আমাদের সাথে।